রামভক্ত হনুমান সীতামায়ের খবর নিয়ে ফেরত যাবার আগে লঙ্কাপুরীকে অর্ধদগ্ধ করে দিয়ে গেল। এতে রাবণ প্রায় অর্ধ উন্মাদ হয়ে উঠল। এমনিতেই তার মেজাজ বরাবরই সপ্তমে চড়ে থাকত। এই ঘটনায় তা আরও মারাত্মক রূপ নিল। ভেতরে আসতে পারি দাদা? যদি তোমার অবান্তর জ্ঞানের কথা শোনানোর থাকে তাহলে না আসাই ভালো। না দাদা, জ্ঞানের কথা নয়, তোমাকে জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতাও আমার নেই, আর জ্ঞানও আমার নেই দাদা। জ্ঞান যে নেই সেটা আমি বিলক্ষণ জানি। তুমিও যে আগে থেকেই জানতে সেটা অবশ্য আমি জানতাম না। আর বাকি রইল ধৃষ্টতার কথা। তার তো আজকাল সীমা অতিক্রম করে গেছো তুমি। ভরা সভায় আমায় অপমান করেছো তুমি। দাদা, তুমি আমার দাদা হওয়া ছাড়াও এ রাজ্যের রাজা। ভরা রাজসভায় আমি তোমাকে অপমান করব, এত স্পর্ধা আমার নেই দাদা। আমি যে রাজ্যের রাজা সেটা তো তুমি প্রায়শই ভুলে যাও। কিন্তু একবার এটা ভেবে দেখেছো কি, যদি আমি হঠাৎ করে একদিন ভুলে যাই যে তুমি আমার ভাই, সেদিন কি হবে? না দাদা, আমি ভেবে দেখিনি, আর কখনো ভাবিনি যে এমন কথা আমায় কখনো কোনোদিন ভাবতে হবে। তা কথাটা যখন তুমি বললে তখন তুমি নিশ্চয়ই ভেবেছ। তাহলে তুমি বলে দাও না দাদা, সেদিন কি হবে? হ্যাঁ হ্যাঁ, ভেবেছি ভেবেছি। আর তাছাড়া এতে এত ভাবার কি আছে? খুব সরল পরিণাম। কোন রাজদ্রোহীর যা শাস্তি পাওয়া উচিত সেটাই তোমারও পাওয়া উচিত, মৃত্যুদণ্ড। দাদা, অমন আটকে উঠলে কেন? আমি কি কিছু ভুল বললাম? সারাদিন তো তুমি রাজধর্মের জ্ঞান দাও আমায়। তা একজন রাজদ্রোহীর কি শাস্তি হয় তা তুমি জানো না? আমি রাজদ্রোহী নও? রাজদ্রোহী বলতে তুমি কি বোঝো আমি জানি না বিভীষণ। যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেই হলো রাজদ্রোহী। ভরা সভায় রাজার বিরুদ্ধে কথা বলাটাও রাজদ্রোহিতারই লক্ষণ বিভীষণ। এই অনুচিত কাজটা তো আমি কখনো করিনি। তাই নাকি? তাহলে আমি একটু মনে করিয়ে দিই বরং। প্রহরী, প্রহরী, এটাকে নিয়ে গিয়ে এক্ষুনি শুলে চড়াও। না দাদা, এ তুমি করতে পারো না। দূতকে হত্যা করা ধর্ম বিরুদ্ধ কাজ। রাখো, রাখো তোমার ধর্ম। ও আমার রাজ্যে ঢুকে এত ক্ষতি করলো, অন্যায় কথা বলছে, আর তুমি আমায় ধর্ম দেখাচ্ছ। দাদা, দাদা, তুমি তো রাজা, তুমি কি করে রাজধর্মচ্যুত হতে পারো? একজন দূতকে বড়জোর মাথা মুড়িয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু এর চেয়ে কঠোর শাস্তি দূতকে দেয়া যায় না দাদা। কি কিছু মনে পড়ছে? মানে ওটা বিরুদ্ধাচরণ নয় দাদা, ওটা ভাই হিসেবে আমার কর্তব্য ছিল দাদা। আজ আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি কি আমায় শুধরে দেবে না বলো? চুপ! তোমার এই ঠিক ভুলের ফাঁদে পড়ে আমার এই সোনার লঙ্কার কত বড় ক্ষতি হয়ে গেছে সে তুমি জানো? আমার জন্য লঙ্কার ক্ষতি হয়েছে? এ কথা তুমি বলতে পারলে দাদা? যেটা সত্যি সেটা না বলার তো কিছু নেই। সেদিন যদি তুমি আমাকে ওই বানরটাকে হত্যা করতে বাধা না দিতে তাহলে এই বানরটা আমার লঙ্কা জ্বালাতে পারতো না। প্রত্যেক সত্যের দুটো পিঠ থাকে জানো তো দাদা, আর আমি যে পিঠটা দেখতে পাচ্ছি তাতে আমি বলবো, সেদিন যদি তুমি আমার কথাটা পুরোটা শুনতে তাহলে এই অঘটন ঘটতো না। দূতের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো মাথা মুড়িয়ে দেওয়া। লেজ পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত তো তোমারই ছিল, আর সেটা করেছিলে বলেই লঙ্কাবাসীকে আজ এত দুর্দশার মধ্য দিয়ে যেতে হলো। সাবধান, সাবধান বিভীষণ, নিজের সীমা ভুলে যেও না। আমার ছত্র ছায়ায় প্রতিপালিত হচ্ছ আর আমার উপরই বড় বড় কথা বলছো। দাদা, কেন? তুমি তো সত্যের পূজারী। সত্য শুনে তুমি এত আহত হচ্ছ কেন বিভীষণ? একজন রাক্ষস হিসেবে
তুমি একেবারেই অযোগ্য। আজ অবধি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারোনি। কোনো মানুষ তোমায় দেখলে ভয় পায় না। কুম্ভকর্ণ বছরে 6 মাস জেগে থাকে। সেই 6 মাসে সে লঙ্কাপুরীর উন্নতির জন্য, আমার শত্রু নিধনের জন্য, যুদ্ধে জেতার জন্য যা পরিশ্রম করে তা 6 বছরেও তুমি করতে পারো না। ঘরে শুয়ে বসে আর বিনা পরিশ্রমে রাজসিক খাবার দাবার খেয়ে তুমি তোমার পাত্র মিত্র নিয়ে আমারই নিন্দে মন্দ করো। দাদা, তুমি আমার সম্পর্কে এত ঘৃণা পোষণ করো, কিন্তু কিন্তু আমি তো কখনো আমার তোমার হিসেবে কিছু দেখিনি। যা আমার তা তোমার, আর যা তোমার তা আমার বলেই আমি জেনেছি। আরে তোমার আছেটাই বাকি, যেটা তুমি আমাকে দেবে। হ্যাঁ, তোমার যেটুকু আছে তাও তো আমারই দান। তবে হ্যাঁ, আমার যা সেটাকে যদি নিজের বলে ভাবতে পারো তাহলে লাভ আছে বই কি। আজ আমার এসব কথা শুনে তো আর তোমার অনুগ্রহ গ্রহণ করা চলে না দাদা। আমার যে তাহলে লঙ্কা রাজ্য ছেড়ে দিতে হয়। তোমায় আটকানোর বিশেষ কোনো কারণ আমার হাতেও নেই বিভীষণ। তাহলে আমি আসি দাদা, আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এই লঙ্কাপুরী পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই তোমার সুবুদ্ধি হয়। যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর একবার ভাবলে হতো না? না মন্ত্রী, সব ভাবনা চিন্তার আজ অবসান হয়ে গেছে। তোমাদের মহারাজ আজ আমায় খুব স্পষ্টভাবে যা বলার বলে দিয়েছেন। কোথায় যাবেন তা কিছু ভেবেছেন? ভেবেছি, কিন্তু এখনো নিশ্চিত নই। তাই আজ এক জায়গায় যাব পরামর্শ চাইতে। বেশ, সেই ভালো। একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে নেওয়া ভালো। কিন্তু একটা কথা বলি, যতক্ষণ না আপনি আপনার আসল গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, আমরা কিন্তু আপনার সঙ্গ ছাড়ব না। না না, তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? কেন, এতে অসুবিধেটা কোথায়? তোমরা বুঝতে কেন পারছো না যে অসুবিধেটা কোথায়? একই দাদা আমায় সহ্য করতে পারছেন না, তারপর যদি তোমরাও আমার সাথে চলে যাও তাহলে তাহলে তোমরাও তো দাদার কুনজরে পড়বে। আর তার ফল যে ঠিক কি হতে পারে নিশ্চয়ই তোমাদের আগের বারের ঘটনাতেই জানা আছে। মনে আছে, সব মনে আছে। তবু তার জন্য কোনো অন্যায়কে আমরা মেনে নেব না। আমরা আপনার সাথেই যাব। সঠিক মার্গটা যে আসলে কি সেটা তো আমাদেরও জানার প্রয়োজন আছে। বেশ, তাহলে তাই হোক। হনুমানের কাণ্ড দেখে আমি তো খুবই হেসেছি প্রভু। এইটুকু খুদে চেহারা নিয়ে ওই ভয়ঙ্কর সব রাক্ষসদের কি নাজেহাল অবস্থাই না করলো। হ্যাঁ, হনুমান তো অমনি। শুধুমাত্র শক্তি তো তার পরিচয় নয়, ক্রোধার বুদ্ধি তার অন্যতম বৈশিষ্ট্য। তা যা বলেছেন প্রভু। আর কি সাহস! রাবণের মতো অমন একজন ভয়ঙ্কর রাক্ষসকে দেখেও মোটেই ভয় পায়নি। না হলে এই রাক্ষসগুলোর যা চেহারা আর স্বভাব, যে কেউ দেখলেই ভয় পাবে। সব রাক্ষস অবশ্য এমনটা নয়। কিছু রাক্ষস আবার ধর্মভীরু, নীতিপরায়ণ হয়। শুধুমাত্র সঠিক দিশার অভাবে ঠিক পথে এগোতে পারে না। আপনি কার কথা বলছেন প্রভু? ওই দেখো পার্বতী, উনি তো রাবণের ছোট ভাই রাক্ষস বিভীষণ। রাক্ষস হলো, ওনার মধ্যে ধর্মবোধ আছে, শুধু একটু এগিয়ে নিয়ে যাবার দরকার। কিন্তু এরা যাচ্ছে কোথায়? মনে তো হচ্ছে কৈলাসের দিকেই যাচ্ছে, কিন্তু কারণটা কি সেটা তো একটু জানতেই হবে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আমার বড় ভাই কুবেরের কাছে যাচ্ছি। তাহলে কি আপনি ওখানেই থাকা মনস্থ করলেন? না না, তা কেন? আমি তো কুবের দাদার পরামর্শ চাওয়ার জন্যই যাচ্ছি।
এই যে রাম আর রাবণের মধ্যে সংঘাত তৈরি হয়েছে, তার মধ্যে আমি ধর্ম অনুযায়ী শ্রীরামকেই সমর্থন করি। কিন্তু যেমনই হোক, রাবণ তো আমার দাদা। আমি কিভাবে তার সঙ্গ ত্যাগ করি? কি করব কি করব না আমি কিছুই বুঝতে পারছি না। এখন উনি হলেন কুবের, অনেক অভিজ্ঞ, নিজ গুণে মহাদেবের বন্ধুত্ব লাভ করেছেন। ওর পরামর্শ আমার কাছে খুব দামি। সেই ভালো, সেখানে গেলেই সঠিক পথের দিশা মিলবে। চলুন তবে আমরা সেখানেই যাই। নন্দী, নন্দী, বলুন প্রভু। তুই এক্ষুনি গিয়ে আমার বাহনকে সাজিয়ে নিয়ে আয়, আমরা দুজনেই বেরোবো। এক্ষুনি যাচ্ছি প্রভু। আমাকে একটু বলবেন কি হয়েছে? আমরা কোথায় যাচ্ছি? বলছি দেবী, বলছি। বিভীষণ রামের শিবিরে যোগ দিয়ে ধর্মের পথে চলতে চায়, কিন্তু আজীবনের সংস্কার তার পিছু টেনে ধরেছে। তাই সে পরামর্শ নিতে কুবেরের কাছে যাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? শোনো পার্বতী, রামের এখন বিভীষণের মতো কারো আশ্বাস অর্জন করা ভীষণ প্রয়োজন। আর তাছাড়া রামের পথে যে যাবে সে অবশ্যম্ভাবীভাবে ধর্ম পথে চালিত হবে। তাই কুবের যদি নাও পারে, আমি যাব ওকে বোঝাতে। প্রভু, আপনার বাহন প্রস্তুত। হ্যাঁ, এসো পার্বতী। তুমি হঠাৎ করে চলে আসায় আমি যে কি খুশি হয়েছি, তোমায় কি বলবো। আমি ভাবলাম অনেক দিন বন্ধুর সাথে দেখা হয়নি, তাছাড়া আরো একটা অন্য কারণও আছে বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে তো এসো, বসো। আসুন আসুন দেবী, ভেতরে আসুন। তারপরে বলো, কি এমন কারণ ঘটলো যার জন্য সঙ্গে সঙ্গে আমার দরজায় আগমন ঘটলো? তোমার এক অতিথির সাথে দেখা করব বলে এসেছি। অতিথি? আমার অতিথি? হ্যাঁ কুবের, তোমার বইমাত্র ছোট ভাই বিভীষণ আর তার 4 মন্ত্রী আসছেন তোমার কাছে। বিভীষণ আমার কাছে আসছে? কিন্তু কেন? একটা পরামর্শের জন্য। কিসের পরামর্শ? অনেকদিন রাবণের সাথে থাকার ফলে রাবণের অন্যায়গুলো আর মেনে নিতে পারছিলেন না বিভীষণ। এখন তিনি রামের শিবিরে যোগ দিতে মনস্থ করেছেন, কিন্তু এই ঘটনাটা নিয়ে ঠিক নিশ্চিত হতে পারছেন না। তাই উনি তোমার কাছে আসছেন পরামর্শ নিতে। আর আমাদের কাজ হবে দুজনে মিলে ওকে রামের সাথে যোগ দেওয়ার জন্য রাজি করানো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো ভাবতেই পারছি না যে আমি দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়েছি। আজ খারাপ শুরু হওয়া দিনটা যে এত ভালো হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। যখন ভাবনা চিন্তা সুন্দর হবে বিভীষণ, তখন প্রত্যেকটা দিনই শুভ হবে। যে দাদাকে আমি এত সম্মান করি, সে যে আজ আমায় কিভাবে অপমান করলো আমি তোমায় বোঝাতে পারবো না। রাবণের স্বভাব আমার অজানা নয় বিভীষণ। দোষ করলে উনি আমায় বারবার বকতে পারেন, কিন্তু আমি এমন কি বলেছিলাম বলো? আমি শুধু বলেছিলাম যে একজন দূতের সাথে দুর্ব্যবহার করা যায় না, তাকে হত্যা করা যায় না। আচ্ছা, এটা এমন কি খারাপ কথা হলো? তা শুনে রাবণ কি করেছিল? উনি দূতের মৃত্যুদণ্ডটা আটকে দিয়েছিলেন ঠিকই, কিন্তু দূতের লেজে আগুন লাগিয়ে দেবার মতো অন্যায় করেছিলেন। শতহোক ও আমার নিজের দাদা। এখন তার এই অসময়ে যদি আমি তাকে ছেড়ে দিই, লোকে কি বলবে? কিন্তু তার এই অসময়ের দায় যে তার নিজের, তুমি তো তাকে অনেক বুঝিয়েছ। হ্যাঁ দাদা, আমি বহুবার বলেছি দেবী সীতা পতিব্রতা, পরস্ত্রী, তাকে তুমি রামের কাছে ফিরিয়ে দাও, কিন্তু সে শোনেনি, বরং আমায় বারবার অপমান করেছে। তাহলে তুমি ভাবো তার রুচি কেমন? একজন নারীর প্রতি যে এমন অসম্মানজনক আচরণ করতে পারে, তার সঙ্গ ত্যাগ করতে তোমায় কেন এত ভাবতে হবে বিভীষণ? না দাদা, এই একটা ব্যাপারে আমি ওকে সমর্থন করি। অপহরণের মতো গর্হিত কাজ করলেও আজ অবধি উনি সীতামাকে স্পর্শ পর্যন্ত করেননি।
সীতামায়ের সম্মতির জন্য অপেক্ষা করছেন। ওরে ওরে অবোধ ভাই, সে সীতাকে স্পর্শ করেনি তাতে তার কোনো মহানুভবতা নেই, তবে এ তার মৃত্যু ভয়। মৃত্যু ভয়? হ্যাঁ, মৃত্যু ভয়। আমি বেদবতী, দেবগুরু বৃহস্পতির দৌহিত্রী। আমার পিতা ব্রহ্মর্ষি কুশধ্বজ, মাতা দেবী মাল্যবতী। আমি আজীবন নিষ্ঠা সহ হরিকে ডেকেছি। আমার ইহকালো সে, পরকালো সে। আমি যদি সত্যিই তাকে এক মনে ডেকে থাকি, তবে আমি নূতন রূপ নিয়ে ফিরে আসবো এই ধরাধামে, জন্ম নেব কোনো ধার্মিকের ঘরে। আর সেই জন্মে আমি আমার আরাধ্য প্রভু নারায়ণকে স্বামী হিসেবে পাব। আর আমার কারণেই রাবণের মৃত্যু ঘটবে, সে নির্বংশ হবে। আমি তো সব কিছুই জানতাম না। তাহলে বুঝতে পারছো তো, তুমি যতটা ভাবো রাবণ তার থেকেও ঠিক কতটা খারাপ। তাহলে ভাবছো কেন তুমি রামের সাথে যোগ দেওয়া মানে ধর্মের পথে যোগ দেওয়া, আর এই যুদ্ধ শেষে এই লঙ্কা রাজ্যের রাজা হওয়া? এটাও আমার অস্বস্তির কারণ দাদা। তুমি কেন ভুলে গিয়েছো রাবণ কিভাবে আমার সম্পত্তির দখল নিয়েছিল? বলহীন কুবের যুদ্ধ করতে এসেছে লঙ্কাধিপতি রাবণের সাথে। আজকের এই যুদ্ধ জয়ের উপহার হিসেবে তোমার এই পুষ্পক রথ আমি নিয়ে চললাম যক্ষরাজ কুবের, চললাম। তুমি তো সেসব কিছু করছো না, তবে লোকে কেন এসব বলবে? আমি সবই বুঝতে পারছি দাদা। আসলে ছোটবেলা থেকে একসাথে খেলেছি, বড় হয়েছি। দাদাদের ছেড়ে থাকার কথা ভাবলেও কষ্ট হয়। সেটাই তো স্বাভাবিক বিভীষণ। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো তো, আজ যখন তুমি চলে আসার কথা বললে তখন কি সে তোমায় আটকে ছিল একবারের জন্যও? তোমার ভাইপো ইন্দ্রজিৎ, সে কি একবারও তোমার হাত ধরে মিনতি করতে এসেছিল? একটা কথা তোমায় বলি বিভীষণ, শুধুমাত্র কাউকে ভালোবাসো বলেই তুমি কিন্তু জোর করে সেখানে থেকে যেতে পারো না। সেটা কিন্তু নিজেকে অসম্মান করা হয়। আর যাই হয়ে যাক, তুমি আর লঙ্কায় ফিরতে পারবে না। তাহলে তুমি রামের সাথে ধর্মের পথেই বা চলবে না কেন? আপনিও কি তাই বলেন মহাদেব? শোনো বিভীষণ, ধর্মের পথ বড্ড কঠিন, অনেক ত্যাগ করতে হয়। ধর্মের থেকে বড় কোনো আত্মীয়তা নেই। ধর্মের কাছে বাবা মা ভাই বোন সব তুচ্ছ। ধর্মকে যদি এমন করে আপন করে নিতে পারো তবেই ধর্মের পথে পা বাড়িও, না হলে অর্ধেক ধর্ম আর খানিকটা অধর্ম। এইভাবে চলা যাবে না। এতে না তোমার মঙ্গল হবে আর না তোমার দ্বারা কারোর মঙ্গল হবে। এবার তোমায় নিজেকে স্থির করতে হবে। শুধুমাত্র ভাই হওয়ার দুর্ভাগ্যের জন্য তুমি আজীবন অন্যায়ের পাশে থেকে অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাবে, নাকি পুরনো সব ভুল শুধরে ধর্মের পথে গিয়ে লঙ্কা তথা পৃথিবীর মঙ্গল করবে? আমি বুঝতে পেরেছি প্রভু। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি কালই শ্রীরামের সাথে গিয়ে যোগাযোগ করব। সাধু সাধু সাধু। বিজয়ী হও, বিজয়ী হও বিভীষণ। আজ মনটা বড় শান্ত লাগছে জানো তো। যে দোটানার মধ্য থেকে মনটা খুব বিক্ষিপ্ত হয়েছিল, আসলে আজীবন লালন করে আসা সংস্কারে যদি এইভাবে আঘাত আসে তখন জীবন বেসামাল হয়ে পড়ে।
কিন্তু ন্যায় আর অন্যায়ের মাঝে ন্যায়কে বেছে নেওয়া কি খুব একটা কঠিন কাজ মহাশয়? কঠিন মন্ত্রী, বড় কঠিন। এই যে আমি এখন শ্রীরামের কাছে চলেছি, আমি জানি না তিনি আমায় কি চোখে দেখবেন, আদৌ গ্রহণ করবেন কিনা। না করাটাই তো তার পক্ষে স্বাভাবিক। কিন্তু তবুও তো আমি ধর্মের পথে থাকবো বলে তার শরণে চলেছি। লঙ্কাপুরীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে, নিজের আত্মীয় পরিজনদের ত্যাগ করে, সকল প্রকার মোহ মায়াকে প্রত্যাখ্যান করে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলেছি। রাক্ষস সেনারা কিন্তু অত্যন্ত দুর্ধর্ষ ও শক্তিশালী। জানি হনুমান, আর শুধু শক্তিশালী নয়, যুদ্ধক্ষেত্রে ওদের ধর্ম অধর্ম বলে কিচ্ছু নেই। নিরস্ত্রের উপরেও আক্রমণ করতে ওদের বাধে না। যে দেশের রাজা পরস্ত্রীকে ছলনা করে অপহরণ করে নিজের প্রাসাদের ভেতর দিনের পর দিন বন্দিনী করে রেখে দেয়, তার সেনাবাহিনীর কাছে তুমি কি বা প্রত্যাশা করো? এরা কারা? ভালো করে দেখো হনুমান, তুমি তো লঙ্কাপুরীতে এর আগে গিয়েছ। আসলে এতটা দূর থেকে ঠিক ঠাউর করতে পারছি না। আচ্ছা, ও রাবণ নয় তো? হতে পারে রাত্রিবেলা শ্রীরামকে অতর্কিতে আক্রমণ করতে এসেছে। না না না, তা কি করে হয়? সূর্য ঢলে যাবার পর এভাবে লুকিয়ে নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করা তো নীতি বিরুদ্ধ। তা সে যত বড় শত্রুই হোক না কেন। একটু আগে তোমায় কি বললাম হনুমান? এরা হলো রাক্ষস জাতি। এদের ব্যভিচারের কোনো সীমা নেই। এরা পারে না এমন কোনো পাপ কাজ পৃথিবীতে নেই। আমার তো মনে হয় এ রাবণই হবে। একা আসার সাহস হয়নি, তাই লোকজন নিয়ে এসেছে। আমি কি উড়ে গিয়ে একটু সামনে থেকে দেখে আসবো? না 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 হনুমান, সেসব করার কোনো প্রয়োজন নেই। বরং সময় নষ্ট না করে তাড়াতাড়ি রামকে গিয়ে খবরটা দিয়ে চলো। এ নিশ্চয়ই রাবণই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। লক্ষ্যের এত কাছে এসে এখন এইভাবে ভেঙে পড়লে চলবে না দাদা। আমাদের বরং আগের থেকেও বেশি উৎসাহ নিয়ে এগোতে হবে, পরিকল্পনা করতে হবে। তুমি ঠিক বলেছ লক্ষণ। সত্যি ভাই, তুমি আমার সাথে বনবাসে না এলে আমি হয়তো এতদিনে শোকে দুঃখে পাগলই হয়ে যেতাম। তুমি আমার খারাপ সময় সব সময় সাহস জুগিয়েছ। মন দুর্বল হলে তাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছ। আমি তোমার কাছে চিরঋণী। এ তুমি কি বলছো দাদা? তুমি আর আমি কি আলাদা? তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই দাদা। তাই তোমাকে সাহস জোগানো মানে তো নিজেকেও সাহস জোগানো। কি হয়েছে হনুমান? তোমরা দুজন এভাবে ছুটতে ছুটতে আসছো কেন? সামনে বড় একটা বিপদ আছে প্রভু। বিপদ? কিসের বিপদ? ভাই লক্ষণ, আমি আর হনুমান সাগর পাড়ে দাঁড়িয়ে দুজনে কিছু কথা বলছিলাম। হঠাৎ দেখলাম আকাশ পথে রাবণ ও তার 4 জন সঙ্গী সাথী এদিকে আসছে। নির্ঘাত অন্ধকারে প্রভু রামের উপর আক্রমণ করার একটা দুর্বুদ্ধি চেপেছে ওর মাথায়। কি এত বড় সাহস ওর? প্রাণ থাকতে দাদার গায়ে আঁচড় লাগতে দেব না আমি। না 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 সুগ্রীব, কারোর ব্যাপারে পুরোপুরি না জেনে এত নিশ্চিতভাবে কথা বলা উচিত নয়। এতে অন্যকেও অপমান করা হয় আর নিজেদেরও দুশ্চিন্তা বৃদ্ধি করা হয়। বুঝতে পেরেছিলাম, আসলে আপনার ক্ষতি হতে পারে ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম আর কি। বুঝতে পেরেছি। এখন যান, আর যারা আসছেন তাদের সাদর আমন্ত্রণে এখানে নিয়ে আসুন। যথা আজ্ঞা প্রভু। তুমি আমাকে আটকালে কেন দাদা?
যে আসছে সে যদি রাবণ নাও হয়, সে যে লঙ্কাপুরীর কেউ তাতে তো কোনো সন্দেহ নেই, শেষ করে দিলেই তো হতো। না লক্ষণ, তারা কে, কেন আমার কাছে আসছেন, আদৌ আমার কাছেই আসছেন কিনা সেটা না জেনে আমি তাদের আক্রমণ করতে পারি না। এটাও তো হতে পারে যিনি আসছেন তিনি আমার শরণার্থী। তাই অপেক্ষা করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। ওই দেখো হনুমান, ওরা এদিকেই নামছে। আমি জানতাম ওরা এই তাঁবুর কাছেই নামবে। নিশ্চয় ভেবেছে তাঁবুর ভেতরে প্রভু রাম আছেন। চলো মন্ত্রী। কে তোমরা, কি চাই? আমি শ্রী রামের দর্শনার্থী। আগে নিজেদের সঠিক পরিচয় দাও। আমি রাক্ষসরাজ রাবণের ছোট ভাই বিভীষণ, আর এরা হলো দরবারের 4 মন্ত্রী। প্রভু রামের সঙ্গে কি দরকার, কি অভিসন্ধি আপনার? সেটা আমি ওকেই সাক্ষাতে জানাতে চাই। ঠিক আছে, আপনি ওর সাথে দেখা করতে পারেন, কিন্তু আপনাকে একা যেতে হবে। আপনার সঙ্গে আমরা আর কারোকে যাবার অনুমতি দেব না। বেশ, তাই হোক। চলুন আমাদের সাথে। বলুন বিভীষণ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনার শ্রীচরণে স্থান চাই প্রভু। আমি আপনার সাথে থাকতে চাই। কিন্তু কেন বিভীষণ? আপনি আপনার আত্মীয় পরিজন জাত কুল ছেড়ে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে চাইছেন কেন? কারণ আমি ধর্মের পথে থাকতে চাই প্রভু। দাদা রাবণ দিনের পর দিন যে অন্যায় কাজ করে চলেছে, তাতে তার পতনের আর খুব বেশি দিন বাকি নেই। বাহ, আর যেই আপনি দেখলেন যে দাদার পরাজয় আসন্ন, অমনি দলবদল করে আপনি নিজের দাদার শত্রু শিবিরে এসে যোগ দিতে চাইছেন। এই আপনার দাদার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। যে নিজের দাদার বিশ্বাস রাখতে পারে না, তার কাছে আমরাই বা কি প্রত্যাশা করব বলুন তো? আপনার দিক থেকে যে এই প্রশ্নটা উঠে আসবে সেটাই স্বাভাবিক। ভ্রাতৃভক্তির যে নজির আপনি রেখেছেন, তাতে আপনার রেগে যাওয়াটা অন্যায় নয় লক্ষণ। তাকে শ্রদ্ধা ভক্তি না করে উপায় কি? কিন্তু আমার দাদা তার কৃতকর্মের দ্বারা সব সময় আমাকে লজ্জিতই করেছেন। তাও মানিয়ে গুছিয়ে চলছিলাম, কিন্তু যখন থেকে তিনি সীতা দেবীর মতো সতী লক্ষ্মীকে অপহরণ করে নিজের প্রাসাদে বন্দী করে রাখলেন, তখন থেকে নিজেকে আমি আর সামলাতে পারছিলাম না। ধিক্কার আসছিল। সীতা দেবীর এই লাঞ্ছনা আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজের দাদার সেই অধঃপতনও অসহ্য হয়ে উঠছিল দিন দিন। ভুলে যাবেন না, আপনি ওই বংশেরই সন্তান। নিজের কাছের মানুষ বিপথে গেলে মাঝ রাস্তায় তার হাত ছেড়ে না দিয়ে তাকে বুঝিয়ে ঠিক পথে চালিত করতে হয়। ভাতৃধর্ম কিন্তু এটাই বলে। করেছি, সে চেষ্টাও করেছি কুমার। দাদা রাবণ নিজের অমতে কোনো কথা সহ্য করতে পারেন না, নৃশংস হয়ে ওঠেন। তবু আমি সাহস করে তার বিরুদ্ধে বলেছি, তাকে খুব যত্ন নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তার বদলে আমার কপালে জুটেছে শুধুই অপমান। ভেতরে আসতে পারি দাদা? যদি তোমার অবান্তর জ্ঞানের কথা শোনানোর থাকে তাহলে না আসাই ভালো। না দাদা, জ্ঞানের কথা নয়। তোমাকে জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতাও আমার নেই, আর জ্ঞানও আমার নেই দাদা। জ্ঞান যে নেই সেটা আমি বিলক্ষণ জানি। তুমিও যে আগে থেকেই জানতে, সেটা অবশ্য আমি জানতাম না। আর বাকি রইল ধৃষ্টতার কথা। তার তো আজকাল সীমা অতিক্রম করে গেছো তুমি। ভরা সভায় আমায় অপমান করেছো তুমি। দাদা, তুমি আমার দাদা হওয়া ছাড়াও এ রাজ্যের রাজা। ভরা রাজসভায় আমি তোমাকে অপমান করব, এত স্পর্ধা আমার নেই দাদা। আমি যে রাজ্যের রাজা সেটা তো তুমি প্রায়শই ভুলে যাও, কিন্তু একবার এটা ভেবে দেখেছো কি, যদি আমি হঠাৎ করে একদিন ভুলে যাই যে তুমি আমার ভাই, সেদিন কি হবে? একজন রাক্ষস হিসেবে তুমি একেবারেই অযোগ্য। আজ অবধি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারোনি। আজ আমার এসব কথা শুনে তো আর তোমার অনুগ্রহ গ্রহণ করা চলে না দাদা। আমার যে তাহলে লঙ্কা রাজ্য ছেড়ে দিতে হয়। তোমায় আটকানোর বিশেষ কোনো কারণ আমার হাতেও নেই বিভীষণ। তাহলে আমি আসি দাদা, আর ভগবানের কাছে প্রার্থনা করি
যাতে এই লঙ্কাপুরী পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই তোমার সুবুদ্ধি হয়। যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর নিজের দাদার কাছে অপমানিত হয়ে আপনি চলে এলেন আমার দাদার কাছে নিজের অপমানের প্রতিশোধ নিতে। বাহ 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 বাহ। আহ লক্ষণ, এভাবে কেউ কথা বলে? না দাদা, তুমি আমায় বাধা দিও না। এর অভিসন্ধি আমার মোটেও ঠিক লাগছে না। আমি যদি মেনেও নিই যে উনি ধর্মের পথে থাকবেন বলেই নিজের দাদাকে ত্যাগ করে তোমার কাছে এসেছেন, কিন্তু ওনার বৃদ্ধা মা, তিনি তো এখনো জীবিত। তিনি কি এই ভাতৃবিরোধ মেনে নিতে পারবেন? কনিষ্ঠ পুত্র যখন জ্যেষ্ঠ পুত্রের বিরোধিতা করবেন তখন তার মনে কিরূপ প্রভাব পড়বে তা কি উনি ভেবে দেখেছেন? ভেবে দেখেছি কুমার, আর ভেবে কেন, আমি স্বচক্ষে দেখেছি আমার বৃদ্ধা মা দাদার এই কদর্য কার্যকলাপে কতটা আহত হয়েছেন, কতটা ব্যথা পেয়েছেন। আমি নিজে তার সাক্ষী। দাদার কর্মফলের কারণে মা সবসময় কুঁকড়ে আছেন। আমি যদি ধর্মের পথে গিয়ে তার দুশ্চিন্তার এক কণাও কমাতে পারি, তাহলে সেটাই হবে পুত্র হিসেবে আমার সবচেয়ে বড় কর্তব্য। সেটা যদি মেনেও নি। ব্যাস, আর নয় লক্ষণ। উনি এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। তুমি আর এইসব প্রশ্ন করে ওর কষ্টের বোঝা বাড়িও না। কিন্তু দাদা, আমি তো... না লক্ষণ, আমি জানি ধর্মের পথে অবিচল থাকা কিন্তু সব সময় সহজসাধ্য নয়, বিশেষত যখন নিজেদের আত্মীয়রাই অধর্মে লিপ্ত থাকে। ছোটবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়ে উঠলে, যাদেরকে তুমি নিজের আপনজন হিসেবে ভাবলে, তখন যদি দেখো তারা চরম অধর্মের পথে তলিয়ে গেছে, তখন সেই সব আপনজনকে ছেড়ে আসতে কি তোমার কষ্ট হবে না লক্ষণ? আপনজনদের বিরোধিতা করা মানে কি নিজের সঙ্গে নিজের যুদ্ধ করা নয় ভাই? প্রভু রাম, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনার প্রজা বাৎসল্যের কথা শুনেছি, আপনার প্রজারা যে আপনাকে দেবতা জ্ঞানে পুজো করে তাও আমি শুনেছি। কিন্তু আজ আপনাকে কাছ থেকে দেখে বুঝলাম কেন আপনাকে সবাই এত শ্রদ্ধা করে। আপনি তো অন্তর্যামী। কি দ্বিধা, কি দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে আমার কাটছিল সেটা আপনি বুঝেছেন। এই সিদ্ধান্তটা নিতে আমার বুকটা ফালা ফালা হয়ে গেছে প্রভু। আমি জানি বিভীষণ, আমি তোমায় বিশ্বাস করি। জানি জানি এখানে আমার কথা বলা অনুচিত, তবুও না বলে থাকতে পারছি না প্রভু। আপনি আর একবার ভেবে দেখুন। ও যাই বলুক না কেন, ওর শিরায় তো রাক্ষসের রক্তই বইছে, আর রাক্ষসদের কাছে অধর্মটাই ধর্ম। বিশ্বাসঘাতকতা ওদের স্বভাব। আমি নিশ্চিত রাবণ নিশ্চয়ই ওর ভাইকে এখানে পাঠিয়েছে আমাদের গুপ্ত খবর জানার জন্য, আমাদের আগামী দিনের পরিকল্পনা জানার জন্য। হ্যাঁ দাদা, তুমি কিন্তু ওর মিষ্টি কথা একদম গলে যেও না। ওই রকম যার দাদা, সে নিজে কত ভালো হবে। থামো সবাই, সবাই ভালো করে শোনো। আমি বিভীষণের প্রত্যেকটা কথা বিশ্বাস করি। আমি জানি বিভীষণ আমাদের ক্ষতি করতে আসেনি, আর এর পরেও যে বিভীষণের অভিসন্ধির ওপর সন্দেহ প্রকাশ করবে, আমি মনে করব আমার বিচক্ষণতার ওপর প্রশ্ন তুলছে। আর বিভীষণ আমার শরণে এসেছে, তার মান সম্মান রক্ষার দায়িত্বও কিন্তু আজ থেকে আমার। তাই তাকে অপমান করা মানে আমাকেও অপমান করা। আশা করি আজ থেকে সবাই বিভীষণের প্রতি মিত্রের মতোই ব্যবহার করবে। আমি প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো প্রভু। আমি কৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। আপনি আমাকে কৃতজ্ঞ করলেন। চিরকালের মতো আমি কৃতজ্ঞ হয়ে থাকবো প্রভু। কৃতজ্ঞতা নয়, আমি আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আপনার জায়গা আমার বুকে। এইভাবেই বন্ধুত্ব হলো বিভীষণ ও রামচন্দ্রের। এই বন্ধুত্বের ফলে রাম কি দেবী সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে পারবেন? জানতে হলে দেখতেই হবে রামায়ণ কথার আগামী পর্ব। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।